প্যারিসে ফ্রান্স দর্পণের ১০ বছর পূর্তি ও কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫ প্রবাসীদের এক রঙিন মিলন মেলা উদযাপন। ফ্রান্স থেকে মাসুদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্যারিসে বর্ণিল আয়োজনে উদযাপিত হল ইউরোপ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অন্যতম গণমাধ্যম ফ্রান্স দর্পণের গৌরবময় ১০ বছর পূর্তি ও বহুল প্রতীক্ষিত কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫। প্রবাসীদের উচ্ছ্বাস, সম্মাননা এবং সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় সন্ধ্যায়। প্যারিসের একটি অভিজাত হলে অনুষ্ঠিত এই আয়োজনে যোগ দেন ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন শহরের সাংবাদিক, কমিউনিটি নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফ্রান্স দর্পণের নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখুনজি ও ইশারাত মেঘলা। উদ্বোধনী বক্তব্যে সম্পাদক শামসুল ইসলাম বলেন, ১০ বছরে আমরা প্রবাসীদের কথা বলেছি, তাদের সাফল্য তুলে ধরেছি এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। এই যাত্রা ভবিষ্যতেও চলবে। শুভেচ্ছা বক্তব্যে পত্রিকার প্রকাশক মিয়া মাসুদ কমিউনিটি যেভাবে ফ্রান্স দর্পণকে সহায়তা করেছে, সেভাবে ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন স্কটল্যান্ডের পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্যারিস্টার নজির আহমেদ, বিবিসি ওয়ার্ল্ডের বিশিষ্ট সাংবাদিক মোহাজ্জেম হোসেন, শিক্ষাবিদ ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফ্রান্স দর্পণের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফারুক খান, ওয়াক গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স দর্পণের উপদেষ্টা শাহিন আরমান চৌধুরী, মামুন মিয়া, জুনেদ আহমেদ, এসএম মিল্টন সরকার আহমেদ মালেক প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং ক্রীড়া সংগঠকদের উপস্থিতি প্রবাসী কমিউনিটিকে একত্রিত করে। কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫-এ সম্মাননা পান বদরুল বিন হারুন, বিসিএফ, সৈয়দা কাউফিকা শাহেদ, মোহাম্মদ ফেরদৌস রহমান এবং নজিবুল্লাহ পিয়াস। পুরস্কারপ্রাপ্তরা জানান, এই স্বীকৃতি তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সোবাহান, শহীদ চৌধুরী ও উপস্থিত সকল সাংবাদিকদের উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানানো হয়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন প্রিয়ন্তী, মৌসুমী চক্রবর্তী ও গৌতম রায়, যা দর্শকদের মন ছুঁয়ে যায়। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফেরদৌস করিম আখুনজি, যিনি বলেন, ফ্রান্স দর্পণ শুধু সংবাদ মাধ্যম নয়, প্রবাসীদের হৃদয়ের কণ্ঠস্বর হয়ে কাটবে। এই উদযাপন প্রবাসী কমিউনিটির ঐক্য, গর্ব ও অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।